হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করা হবে প্রোনাউন। হোয়াট ইজ এ প্রোনাউন? প্রোনাউন কাকে বলা হয়, একটি প্রোনাউন কাকে বলা হয় এবং প্রোনাউন কত প্রকার ও কি কি আজকে ডিটেইলসে আলোচনা করা হবে। সো লেট স্টার্ট। হোয়াট ইজ এ প্রোনাউন? হোয়াট ইজ কি এ প্রোনাউন? একটি প্রোনাউন কি অথবা প্রোনাউন কি এবং প্রোনাউন কত প্রকার ও কি কি এবং সেগুলোর ডিপলি আলোচনা করা হবে, এখানে দেওয়া আছে। সো লেট স্টার্ট। এ প্রোনাউন ইজ ইউজ ইন দ্য প্লেস অফ নাউন অর অ্যানাদার প্রোনাউন। এ প্রোনাউন ইজ, একটি প্রোনাউন হচ্ছে যে ইউজ ব্যবহার হয়, ইন দ্য প্লেস, এই যে ইন এ প্লেস, ইন দ্য প্লেস জায়গাতে, অফ এ নাউন, একটি নাউনের জায়গাতে একটি প্রোনাউন কি হয়, ইউজ হয়। অর অথবা, অর অর্থ অথবা, অ্যানাদার প্রোনাউন, অন্য একটি প্রোনাউনের জায়গাতে কি হবে, ইউজ হবে। কি ইউজ হবে? প্রোনাউন ইউজ হবে। প্রোনাউন হচ্ছে যে এমন একটি ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে ইউজ হবে এবং অন্য একটা প্রোনাউনের জন্য ইউজ হতে পারে। সো মানে যে শব্দ নাউনের স্থানে ব্যবহৃত হয় তাকে, নাউনের স্থানে ব্যবহৃত হয় তাকেই কি বলা হয়, প্রোনাউন বলা হয়। নাউন মানে কি? নাউন হচ্ছে যে নাম, নামের পরিবর্তে যে শব্দগুলো ইউজ করি আমরা সেগুলোকে বলি প্রোনাউন। সেগুলোকে নামের পরিবর্তে যে শব্দগুলো ইউজ করা হয় সেগুলোকে কি বলা হয়, প্রোনাউন বলা হয়। সো ইট হেল্প আস অ্যাভয়েড দ্য সেইং দ্য সেম ওয়ার্ডস এগেইন। ইট হেল্প আস, সেটা আমাদেরকে সাহায্য করে, অ্যাভয়েড সেইং দ্য সেম ওয়ার্ড এগেইন, একটি ওয়ার্ড দ্বিতীয়বার বলা মানে এড়াতে সাহায্য করে। এটাই হচ্ছে কি প্রোনাউন। সো এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, দে, উই, ইসেট্রা। আই হচ্ছে আমি, আমার একটা কিন্তু নাম আছে, আমি নই। আমার নামটা পরিবর্তে আই ইউজ করলাম, এটা একটা প্রোনাউন। ইউ, ইউ অর্থ হচ্ছে যে তুমি, তোমার একটা নাম আছে, তোমার নামের পরিবর্তে আমি কি ইউজ করলাম, ইউ ইউজ করলাম, এটাই হচ্ছে একটা কি প্রোনাউন। হি, হি অর্থ হচ্ছে যে সে, সে হচ্ছে থার্ড পারসন, সে, এটা একটা কি প্রোনাউন। তার একটা কিন্তু নাম আছে, সে হচ্ছে যে সে, এটা তো হচ্ছে যে সেটি, দে অর্থ হচ্ছে তারা, উই অর্থ হচ্ছে আমরা, ইসেট্রা আর হচ্ছে প্রোনাউন। হোয়াট ইজ এ প্রোনাউন? একটি প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় এবং নিজের কোনো আলাদা অর্থ বহন না করে, নিজের কোনো আলাদা অর্থ বহন না করে অন্য ননকে ইঙ্গিত করে তাকে প্রোনাউন বলে। নিজের কোনো কি থাকবে না, যে নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয়, নাউনের পরিবর্তে ব্যবহার হবে, না ওইটার জন্য সেম একটি নাউনের জন্য ওইটার রিপ্লেসমেন্ট একটি নেম ব্যবহার হবে আর কি। এবং নিজের কোনো আলাদা অর্থ নেই, নিজের কোনো প্রোনাউনের নিজের কোনো আলাদা অর্থ নেই, সেম ওইটাকে মডিফাই করতে চাই, বহন না করে অন্য ননকে ইঙ্গিত করে, মানে সেম এই ননকে ইঙ্গিত করে তাকে প্রোনাউন বলে। সো কি পয়েন্টগুলো দেখিনি, কি পয়েন্ট কি এগুলো হচ্ছে কি পয়েন্ট, এগুলো মনে রাখলে আপনার প্রোনাউন শিখা একদম ইজি হয়ে যাবে। সো লেটস স্টার্ট। প্রোনাউন নাউন এর পরিবর্তে বসে। এক নম্বর কথা হচ্ছে যে প্রোনাউন বলে যে সেটা একটি নামের পরিবর্তে বসবে। দ্বিতীয় কথা হচ্ছে এটি বাক্যকে ছোট ও স্পষ্ট করে। এটি প্রোনাউন ইউজ করলে বাক্য ছোট হবে এবং সুস্পষ্ট এবং সুন্দর হবে। দ্বিতীয় নম্বর বুঝলাম, এবার তৃতীয় নম্বর বুঝি। বারবার একই নাউনের পুনরাবৃত্তি এড়াই। বারবার একটি নাম ধরা মানে বারবার একজনের নাম, ফারুক ফারুক ফারুক, এই বারবার একজনের নাম ধরাটা কি করে, অ্যাভয়েডিং করে। সো এবার 4 নম্বরটা, প্রোনাউন বাক্যকে সহজ ও সুন্দর করে। প্রোনাউন বাক্যকে মানে সেন্টেন্সকে সহজ এবং সুন্দর করে শর্ট করে। এবং এবং হচ্ছে 8 ধরনের প্রোনাউন আছে। কয় ধরনের আছে? 8 ধরনের প্রোনাউন আছে। এটা 8 ধরনের প্রোনাউন আছে, 8 ধরনের। সো 8 ধরনের প্রোনাউন আর কি। একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টিগ্রেটিভ প্রোনাউন, ইনফিনিটিভ প্রোনাউন। সো কিছু এক্সাম্পল দিই। সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই আমি, ইউ তুমি, হি সে, শি সে, ইট, ইট অর্থ এটি, উই অর্থ আমরা, দে অর্থ তারা। এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন দেখি মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার হার তাকে, ইটস ইটস অর্থ এইটাকে, আস অর্থ আমাদেরকে, দেম অর্থ তাদেরকে। এবার রিফ্লেক্টিভ প্রোনাউন কাকে বলে? মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, ইট সেলফ। সেলফ জাতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন। প্রসেসিভ প্রোনাউন, মাইন মানে তো আমার নিজের, ইউ অর্থ তোমার নিজের, হিস অর্থ ইটার, হার অর্থ তাহার, ইটস অর্থ এইটার, আওয়ার্স অর্থ আমাদের, দেয়ার্স অর্থ তাদের। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হিস অর্থ তার, দ্যাট অর্থ ওইটা, দিস অর্থ এটা, দুস অর্থ ওইটা। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিতে পারে। হু অর্থ কে, হুম অর্থ কাকে, হুস অর্থ কার, হুইচ অর্থ কোনটা, দ্যাটস অর্থ ওইটা। এবার ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হুম, হুজ, হোয়াট, হুইচ। তারপর ইনফিনিটিভ প্রোনাউন, সামওয়ান, এনিওয়ান, anyone, everybody, is ইকটার কয়েকটা আছে। সো এক্সাম্পল নিয়ে দেখি আমরা, কিছু সেন্টেন্সের সাথে এক্সাম্পল নিয়ে দেখি। শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার। সো এখানে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে সি, শি ইজ সাবজেক্ট প্রোনাউন, শি ইজ সাবজেক্ট প্রোনাউন। তারপর হচ্ছে যে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে যে আই স হিম ইন দ্য পার্ক, আই স হিম আমি তাকে দেখছি ইন দ্য পার্ক। অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম। তো দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন এক্সাম্পল দেখি। হি হার্টস হিমসেলফ, হি হার্টস, দিস পেন ইজ মাইন, এই পেনটি আমার, দিস পেন ইজ মাইন। মাইন হচ্ছে এখানে কি প্রোনাউন, মাইন হচ্ছে যে প্রসেসিভ প্রোনাউন, প্রসেসিভ প্রোনাউন। দ্যাট ইজ মাই বুক, দ্যাট ইজ মাই বুক, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, the man who helped me is my friend. the man এই মানুষটা, who helped me যে নাকি আমাকে হেল্প করছে, is my friend সেটা হচ্ছে আমার কি ফ্রেন্ড। who হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। সো এবার ইন্টারোগেটিভ প্রোনাউন দিই। হু ইজ নকিং এট দ্য ডোর, হু ইজ নকিং কে নক করতেছে, কে টোকা দিচ্ছে, এট দ্য ডোর ডোরের মধ্যে। হু হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। সো ইনফিনিটিভ প্রোনাউন দেখি। এভরিবডি ওয়াজ হ্যাপি, এভরিবডি ওয়াজ হ্যাপি, এভরিবডি হচ্ছে কি ইনফিনিটিভ প্রোনাউন, এভরিবডি হচ্ছে কি ইনফিনিটিভ প্রোনাউন। সো আজকে বুঝলাম হোয়াট ইজ এ প্রোনাউন এবং টাইপস অফ প্রোনাউন। এরপরে নাউন শেষ, প্রোনাউন শেষ, এবার দেখবো ভার্ব। সো লেটস ফিনিশ।